तो हे गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल कोटेक्स बांगला বাইনারি। তো আপনারা আমি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম যে আমার একটা স্ট্র্যাটেজি বলুন বা প্যাটার্ন বলুন, আমি ওখানে শেয়ার করেছিলাম। তা অনেকেরই ভালো রেসপন্স এসেছে ওই ভিডিওটা থেকে। তো আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো রেসপন্স পাবো। যারা এখন আমার আগের ভিডিওটা দেখেননি তারা প্লিজ ভিডিওটাকে দেখে নেবেন। ওখানে আমি একটা নর্মাল বলতে পারেন কি স্ট্রং বলতে পারেন, আপনারা যেভাবে জিনিসটাকে প্র্যাকটিস করবেন আপনাদের সেরকমই লাগবে, ঠিক আছে। সো আমি ওখানে একটা প্যাটার্ন শেয়ার করেছি, তো প্যাটার্নটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে। প্যাটার্নটা খুব ভালোই কাজ হচ্ছে, অনেকের ফিডব্যাক আসছে আমার কাছে। তো আপনারা ব্যাটাটা দেখতে পারেন। আর আজকে আমি আপনাদের সাথে একটা না দুটো না তিনটে না, আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব, আমি আপনাদের সাথে শেয়ার করব 5 থেকে 6টা প্যাটার্ন আমি একটা ভিডিওতেই কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে। মানে আমি ডেইলি প্রফিট কি করে বের করি, আমি কি করে প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড নিয়ে, ঠিক আছে। তো এইসব নিয়ে আজকে একটু আলোচনা করবো। ভিডিওটা অনেক বড় হতে পারে, তো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু পেয়ে যাবেন এখান থেকে। মানে আমি যেটা সবসময় আপনাদের ভিডিও ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। কোয়ান্টিটি দেওয়ার চেষ্টা করি না, কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি, ঠিক না। তো এই কারণে ভিডিওটা যদি একটু বড় হয়, একটু দেখুন, ভিডিও যদি আপনাদের কিছু বোঝাতে গেলে একটু কিন্তু টাইম তো দিতে হবে না। তো ভিডিওটা যদি একটু বড় হয় তো আপনারা প্লিজ ম্যানেজ করে নেবেন, মানে ভিডিওটা পুরো দেখবেন, মাঝখান থেকে বেরিয়ে যাবেন না। অনেক কিছু মিস করবেন যদি স্কিপ করেন, ঠিক না। তো আজ ওটিসি মার্কেট ট্রেড নেবো। আপনারা জানেন যে আমি বেশিরভাগ ওটিসি মার্কেটের ট্রেড নিয়ে থাকি, কারণ দেখুন, ফার্স্ট অফ অল আপনি কেন ওটিসি মার্কেট ট্রেড নিয়ে, আমি সেই উত্তরটা দিচ্ছি। দেখুন, আমি মাস্টার করেছি ওটিসি মার্কেটের ওপরে, ঠিক আছে। মানে মাস্টার বলুন, পিএইচডি বলুন, যাই বলুন না কেন, আমি ওটিসি মার্কেটের ওপরে বেশিরভাগ ফোকাস করেছি। কেন কেন আমি ওটিসি মার্কেট আগাগোড়াই বেশি পছন্দ করি, বাট আমি রিয়েল মার্কেটে ট্রেড করতে পারি। আর আপনারা অল টাইম দেখেছেন কি আমি রিয়েল মার্কেটে বেশি ট্রেড করি না। আর আমি উইদাউট ইন্ডিকেটর, উইদাউট এনি মেটেরিয়ালস আমি ট্রেড করে থাকি, ঠিক না। তো কারণ দেখুন, আমি চার্ট প্যাটার্ন বা যাই বলুন না কেন আমার মাথার মধ্যে ঢুকে যায়। মানে যখনই আমি একটা চার্ট দেখি না, দেখুন এখানে ইউএসডি বিআরএল চার্ট আমি খুলে রেখে দিচ্ছি, এখানে আমার মাথার মধ্যে ঢুকে গেছে কখন কোথায় ট্রেড হবে না হবে। তো আপনাদের এটা যদি আপনারা এই জায়গায় যদি আসতে চান, ঠিক না, তো আপনাদের জি মরণ দিয়ে প্র্যাকটিস করতে হবে, মানে দিন রাত এক করে আপনাদের প্র্যাকটিস করতে হবে। দেখুন, প্র্যাকটিস আপনাদের পারফেক্ট করে তুলবে, ঠিক না। সবসময় প্র্যাকটিস যত করবেন তত আপনারা একটা পারফেক্ট মানুষ তৈরি হবেন, যে কোনো জিনিসের উপরে আপনার করা পড়াশোনা, যদি আপনারা ম্যাথ করেন বা এনি সাবজেক্ট আপনারা যদি প্র্যাকটিস করেন জিনিসটার উপরে, দিন রাত যদি লেগে থাকুন, তো আপনি স্টেবল হয়ে যেতে পারবেন, ঠিক না। আর একটা কথা আমি বলে দিই, কোটেক্স বলুন আর বাইনারি ট্রেডিং বলুন, এখানে না অনেক লো% লোক সাকসেসফুল হয়ে থাকে, ঠিক আছে। তো আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে ওই লো% মানে 1 থেকে 2% লোকই এখানে সাকসেসফুল হয়। তো আপনারা অল টাইম ট্রাই করবেন কি ওই 1 থেকে 2%-এর মধ্যে আসা। অল টাইম মানে সবসময় যদি এটাকে নিয়ে ফিউচার বানাতে চান, তো সবসময় ওটাই ট্রাই করবেন, যে ফিউচার এটাকে যদি ভাবি আমি, তো আমি সবসময় এটা নিয়েই পড়ে থাকবো। আর এটাকে আমি মানে একদম কি বলবো, প্র্যাকটিস এত করবেন আপনার যাতে ইজি হয়ে যায় সব কিছু, ঠিক না। তো চলুন দেখা যাক কি করে ট্রেড নিই। তো দেখুন, এখন চলছে ওটিসি মার্কেটে ইউএসডি বিআরএল মার্কেটে। দেখা যাক কতদূর কি করা যায়। আজকে সেরকমভাবে কোনো ট্রেড নেওয়া হয়নি এই অ্যাকাউন্টে। তো অ্যাকাউন্ট আমার অনেকগুলোই আছে, তো ওই অ্যাকাউন্টের বেসিসের উপরে ট্রেড নেওয়া হয়। তো দেখা যাক কোন মার্কেট কিভাবে কত রিটার্ন দিচ্ছে, কিরকম প্যাটার্ন। দেখুন, এখানে একটা প্যাটার্ন ফর্ম হচ্ছে। কি প্যাটার্ন ফর্ম হচ্ছে এখানে? এখানে একটা প্যাটার্ন ফর্ম হচ্ছে, সেটা হচ্ছে এফএফএলসি, মানে রেড গ্রিন একটা প্যাটার্ন ফর্ম এখানে হচ্ছে। যদি এটা হয় তো ঠিক আছে, যদি না হয় তো নো ম্যাটার। আর দেখুন, এফএফএলসি প্যাটার্নে আমি কিছু বলে দিই। এফএফএলসি প্যাটার্ন হার্ডলি আপনার 4 থেকে 5টা ক্যান্ডেল হবে কি 6টা ক্যান্ডেল হবে। তারপরে লাস্ট যে ক্যান্ডেলটা হবে না, লাস্ট ধরুন এখানে এটা গ্রিন ক্যান্ডেল যদি হয়, গ্রিন ক্যান্ডেল বা এটা 6 নম্বর ক্যান্ডেল চলছে, মানে 1 2 3 4 4 নম্বর ক্যান্ডেল চলছে। এটা যদি আপনার 6 নম্বর ক্যান্ডেল হতো বা 7 নম্বর সামথিং ক্যান্ডেল হতো, তাহলে কি করবেন সেটা আপনাকে বুঝে নিতে হবে মার্কেটে মুভমেন্টাম দেখে, ঠিক আছে। এটাকে একটু টাইম লাগবে, বাট আস্তে আস্তে প্র্যাকটিস করবেন তো জিনিসটাকে বুঝতে পারবেন, ঠিক না। তো দেখুন, যদি এটা গ্রিন গ্রিন ক্যান্ডেলে শেষ হতো 6 নম্বর ক্যান্ডেলে, তো নেক্সট ক্যান্ডেলে আপনি গ্রিন ক্যান্ডেলের জন্য নেওয়ার চেষ্টা করতেন, ঠিক না। তো দ্যাটস ইট, এটাই, আর কিছুই না। ছোট ছোট জিনিস আছে ওটিসি মার্কেটে যেটা আপনাদের ধরতে হবে। কেউ হাতে করে আপনাদের শিখিয়ে দেবে না, আমি কোনোদিনই পারবো না আপনাদের হাতে ধরে শিখিয়ে দিতে, বাট যতটা ট্রাই করবো, যতটা আমার নলেজ আছে সবটুকু আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখুন, এখানে প্যাটার্ন এটা ভেঙে গিয়েছে, মানে প্যাটার্নটা ফর্ম হচ্ছে না। তো কি বলেছিলাম, যে যদি এটা না হয় তো সেম ক্যান্ডেলই হবে, যদি এটা হয় তো নো ম্যাটার, ঠিক আছে। আরও অন্য অন্য অ্যাসেটে গিয়ে দেখবো যে, মানে প্রত্যেকটা আমি আপনাদের নলেজ দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে না, এখানে ওইভাবে ট্রেড নেওয়া যাবে না। কিছু কিছু আছে আপনাদের কি বলে, একটা স্ট্র্যাটেজি বলুন না কেন, বা কিছু একটা রুলস আছে ট্রেড নেয়ার, মানে সেটা আমি অ্যাকচুয়ালি ফলো করে থাকি, ঠিক না। তো
একটা জিনিসের উপরে থাকবেন, মানে একটা স্ট্র্যাটেজি বানাবেন বা একটাই প্যাটার্ন বা একটা কিছুই বানাবেন, সেটার উপরে মাস্টার করবেন, তো আপনি স্টেবল হয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো আগের আগের ভিডিওতে বলেছিলাম আমি এখানে, আগের ভিডিওতে কি বলেছিলাম যে একটা গ্রিন ক্যান্ডেল আসবে বা একটা রেড ক্যান্ডেল আসবে, রেড ক্যান্ডেলের পরে দুটো গ্রিন ক্যান্ডেল আসবে, দেন একটা রেড ক্যান্ডেল যদি আসে তো নেক্সট ক্যান্ডেল আপনি আপওয়ার্ডের জন্য নিতে পারবেন। তো দেখুন এখানে সেই জিনিসটা ফর্ম হচ্ছে, ঠিক আছে। তো আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিই কোথায় এখানে ফর্ম হচ্ছে। ওয়েট ওয়েট এ সেকেন্ড, আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে জিনিসটা ফর্ম হচ্ছে, ঠিক আছে। এখানে আমি বলেছিলাম আগের ভিডিওতে, যদি একটা রেড ক্যান্ডেল আসে, তারপরে যদি দুটো গ্রিন ক্যান্ডেল হয়, তারপরে ক্যান্ডেল যদি আপনার রেড ক্যান্ডেল যে কোনো ক্যান্ডেল যদি ফরমেশন হয়, তারপরে ক্যান্ডেল আপনি গ্রিনের জন্য যেতে পারেন, ঠিক আছে। তো দেখুন এখানে জিনিসটা কাজ হয়েছে, আর এটা অলওয়েজ কাজ হয়ে থাকে, ঠিক আছে। আর একটা জিনিস কি, আরেকটা জিনিস কি, একটা মার্কেটের একটা তো মোমেন্টাম আছে, আছে তো না? একটা মার্কেটের একটা মোমেন্টাম আছে, এর মোমেন্টাম কোথায়? এর তো মার্কেট ডাউন ফল হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি ওদিকে যাবো না, আমি এদিকে দেখবো যে এদিকে মার্কেট কি সাইড ওয়াইজ চলছে না রেঞ্জিং মার্কেট চলছে। এদিকে মার্কেট রেঞ্জিং মার্কেট চলছে, ঠিক আছে। বাট এখান থেকে দেখুন মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। এইটা ব্রেক করেছে, আপনি যদি এটা রেজিস্ট্যান্স ধরেন তো এটাকে মার্কেট ব্রেক করেছে, ঠিক আছে। ব্রেক করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে, মানে এটা আপওয়ার্ড ট্রেন্ড চলছে, ঠিক আছে। তো আপওয়ার্ড ট্রেন্ডে অনেক সময় দেখে থাকবেন যে যদি একটা কোনো গ্রিন ক্যান্ডেল আছে, মানে আরেকটা জিনিস আপনি দেখবেন, ধরুন আপওয়ার্ড দেখুন, এখান থেকে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ক্যান্ডেল, এখানে গ্রিন ক্যান্ডেল আমার ফর্মেশন হয়েছে, ঠিক আছে। আমি এখানে ট্রেড নিতে পারিনি। তখন দেখবেন যদি এখানে একটা রেড ক্যান্ডেল আসে, মানে আপনার চার পাঁচটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হলো, দেন একটা যদি রেড ক্যান্ডেল আসে, তো পরের ক্যান্ডেল আপওয়ার্ডের জন্য যেতে পারবেন আপনি। কেন? কারণ মার্কেটের মোমেন্টাম আছে আপওয়ার্ডের জন্য, আর ওটিসি মার্কেট আপনাদের সাথে খেলা করবে, সেই খেলাটাকে আপনাকে ধরতে হবে, ঠিক আছে। এখানে মার্কেট এখানে একটা ইডর ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। তো যারা নতুন ট্রেডার আছে, ঠিক আছে, যারা নতুন নতুন মানে সাইডওয়েজ মার্কেটে খেলে বা আপনার কন্টিনিউয়াসলি মার্কেটে ট্রেড করে থাকে, তারা এখানে কি করবে, নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য দেবে, কারণ মার্কেট ফোর্স করছে, ওটিসি মার্কেট আপনাকে ফোর্স করছে যে এখানে তুমি ডাউনের জন্য ট্রেড নাও। তুমি যদি এখানে ডাউনের জন্য ট্রেড নিতে, তো এখানে আপনার লস হয়ে যেত, ঠিক না? তো এখানে আমাদের ওইটা করতে হবে না, আমাদের কি করতে হবে, উল্টো খেলতে হবে, যেটা হবে সেটা উল্টো খেলতে হবে, ঠিক আছে। তো এইগুলোকে একটুকুনি প্র্যাকটিস করবেন, ধরবেন যে কি বলতে চাইছে, কেন মার্কেটটা রেড ক্যান্ডেল তৈরি হলো, কি কারণে হলো না। দেখুন এখানে মার্কেটে কি ছিল, এখানে মার্কেট আপওয়ার্ড দেখিয়েছে, বাট মার্কেট রিজেকশন আসছে, কোথাতে আসছে, মার্কেট এখান থেকে রিজেকশন। আপনাদেরকে একটা ক্যান্ডেল দেখলে হবে না, আগের ক্যান্ডেলগুলো দেখতে হবে যে মার্কেট এই ক্যান্ডেল এখানে গিয়েছে, এখান থেকে মার্কেট এদিকে রিজেকশন খেয়েছে, মানে এখান থেকে একটা রিজেকশন লেভেল আছে, যে এখানে কোনো সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল নেই, কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে দেখুন, এখানে কিন্তু সরাসরি কোনো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা কোনো লেভেল দেখতে পাবেন না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কোনো লেভেল দেখতে পাচ্ছেন, আঁকাটা একটু ভ্যাকা হয়ে গেছে, বাট এখানে কোনো লেভেল দেখতে পাচ্ছেন, কোনো লেভেল দেখতে পাবেন না। এইটা হচ্ছে মেন চিজ, আপনি লেভেল দেখার দরকার নেই, আমার এখানে লেভেল দেখার নো নিড, দেখার দরকার নেই, বাস এই ক্যান্ডেলটা দেখবেন, এই ক্যান্ডেল কি বলতে চাইছে। দেখুন এখান থেকে মার্কেট রিজেকশন খেয়েছে, নেক্সট ক্যান্ডেল অতদূর যেতেও পারেনি, এখান থেকে মার্কেট রিজেকশন খেয়েছে। তো আপনি কি করবেন, যখন মার্কেট আপনার এখানে যাচ্ছে তখন কি করবেন, দেখছেন যে আগের ক্যান্ডেলে রিজেকশন খেয়েছে, ওখান থেকে ট্রেড নেবো ডাউনের জন্য, এখান থেকে আপওয়ার্ডের জন্য না, এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেবো, দ্যাটস ইট, আর কিছুই না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কী করে ট্রেড নিতে, একটা দুটো ট্রেড নেবো, দেখাবো। দেখুন ওটিসি মার্কেটে বেশিরভাগ মানে একটু উথাল পাথাল মার্কেট ছিল, মানে বড় বড় একটা উইক ছাড়বে ক্যান্ডেল, ঠিক আছে। তো দেখুন এখানে মার্কেট, আমি এখানে ট্রেড নেওয়ার চেষ্টা করবো, এখন নেবো না কারণ এখন টাইম শেষ। তো এটা যদি এখন ট্রেড নিয়ে আমি নেক্সট ক্যান্ডেলে আমার অ্যাড হয়ে যাবে, তো ট্রাই করবো কি নেক্সট ক্যান্ডেলের ট্রেড নেওয়ার, যদি মার্কেটে একটা ভালো মোমেন্টাম দেয় তার অপোজিট সাইডে ট্রেড নেওয়ার চেষ্টা করবো। আর দেখতে পাচ্ছেন যতটা আমি ডলার বানিয়েছি না, তো ওটা আমি আমার এইসব স্ট্র্যাটেজি ইউজ করে আমি বানিয়েছি, ঠিক আছে। তো আপনাদের সাথে শেয়ার করবো একটা ট্রেড নেওয়ার পিছনে কারণ, রিজন সব শেয়ার করবো, ঠিক আছে। তো ধৈর্য ধরে বসুন, সবই পাবেন, সব কিছু, ঠিক আছে। তো রিয়েল মার্কেট বলুন বা যে কোনো মার্কেটে আমি ট্রেড নিয়ে আপনাদের দেখিয়ে দিতে পারবো, শুধু মার্কেট আমার বা ইশারায় চললেই হলো, আমার ইশারায় চলবে মার্কেট, সেটা আমার চলাতে হবে, ঠিক না? তো দেখুন এখান থেকে কি বলেছিলাম, মার্কেট এখান থেকে রিজেকশন খাচ্ছে, ঠিক আছে। দেখুন মার্কেট যেতে পারছে না, এই ক্যান্ডেলের ওপরে মার্কেট যেতে পারছে না, ঠিক আছে। তো ডাউনওয়ার্ডের জন্য ট্রাই করবো আমি এখানে, যদি মার্কেট আরেকটু ওপরে যায়, মানে এই লেভেলটা যদি ছুঁয়ে ফেলে, ঠিক আছে, 840 যদি ছুঁয়ে ফেলে, তখন আমি ট্রাই করবো ডাউনের জন্য ট্রেড নেওয়ার, ঠিক আছে। বাট হুম, তো দেখুন এখানে আমি ডাউনের জন্য ট্রেড নিয়েছি, দেখা যাক রেজাল্ট কি আছে। তো মার্কেটের মুভমেন্টাম তো হাই আছে, মার্কেট আপওয়ার্ড যাওয়ার চেষ্টা করছে, দেখা যাক, লেটস সি, যদি এটা ব্রেক করে, ঠিক আছে, তো লস হোক, নো ম্যাটার। আর আপনারা একটা জিনিস, আপনাদের অ্যাকাউন্টে যত ডলার আছে না, মানে যাই থাকবে তার 1% বা সামথিং ইউজ করবেন, আমার সিগন্যাল বা যাই হোক না কেন, যদি আমি বলি যে হাই অ্যামাউন্ট ইউজ করতে, তবে আপনি হাই অ্যামাউন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে। আর
সবসময় ট্রাই করবেন অ্যাকাউন্টে একটা ভালো অ্যামাউন্ট রাখার ট্রাই করবেন, তাহলে কি হবে না, ট্রেড নিতে আপনাদের সুবিধা হবে। একটা লস গেলেও নেক্সটটা দিয়ে আপনি রিফান্ড মানে রিকভার করতে পারবেন। দেখছেন একটা শিওর শট আমার বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। কি বলেছিলাম আমি? বলেছিলাম মার্কেট এখানে যাবে, ঠিক আছে। এই লেভেলটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ট্রেড নেয়ার রিজনটা আমি আপনাদের দেখাচ্ছি। তো স্ট্রেট লাইন নিয়ে আমি, ঠিক আছে, এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই যে লেভেলটা আপনার তৈরি হয়েছে এখানে, এই জায়গার থেকে মার্কেট বারবার রিজেকশন খাচ্ছে, তো এই লেভেলটাকে এটা ব্রেক করেছে, ঠিক আছে, এই পর্যন্ত গিয়েছে মার্কেট। দেন আমি কি করেছি, এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়েছিলাম। তাহলে কি হলো আমার, এখান থেকে মার্কেট যখন আমি দেখছি বারবার রিজেকশন খাচ্ছে, তো এটাকে যখন মার্কেট ব্রেক করছে তখন আমি শিওর ডাউনের জন্য ট্রেড নিতে পারি, ঠিক আছে। ইজি মেথড এটা, একদম ইজি। আপনি এই জিনিসটা দেখলেন, এখানেও দেখুন, এখানে মার্কেট প্রত্যেকটা ক্যান্ডেল একটা করে উইক ছাড়ছে মার্কেট একটা, তো আপনাকে উইকটা ধরতে হবে। এখানে যদি আমি ট্রেড নিই আপওয়ার্ডের জন্য, তো এটা শিওর শটাটা বেরিয়ে যাচ্ছে কি মার্কেট এখানে এর ব্রেক করতে পারবে না। এখানে কোনো একটা উইক নেই যে মার্কেটের মুভমেন্টটা মার্কেট দেওয়ার চেষ্টা করছে ডাউনের জন্য, ঠিক আছে। তো মার্কেটের প্রেশার নেই এখানে, ঠিক আছে। তো মার্কেটের এখানে সেলার প্রেশার এসেছিল, বাট এটা যদি সেলার প্রেশার স্ট্রং হতো তাহলে এটা রেড ক্যান্ডেলের ফরমেশন হতো, বাট এটা রেড ক্যান্ডেল ফরমেশন হয়নি, এটা গ্রিন ক্যান্ডেলেই আপনার বায়াররা এটাকে বানিয়েছে, ঠিক আছে। সো এটা বায়ার বলতে পারেন বা ওটিসি মার্কেট বলতে পারেন, ওটিসি মার্কেটের অ্যালগোরিদম এটাই বলে, ঠিক না। তো আর কিছু আপনাদের ট্রেড নিয়ে দেখাবো, এটা একটা গেল উইক ধরে কি করে ট্রেড নেবেন আপনারা, ঠিক আছে। আর কি দেখাবো, আহ, আর আপনাদের দিকে দেখাচ্ছি আমি, ধরুন মার্কেট চলুক মোটামুটি, সেখানে আমি আপনাদের দেখাবো। আপনাদের ধরতে হবে মানে যেটা হবে না তার দেখবেন বিপরীত সাইডে কি করে আপনি খেলতে পারবেন, ঠিক আছে, মানে বিপরীত মানে উল্টো সাইডে, ঠিক আছে। যেটা আর পাঁচটা মানুষ ভাববে সেটা আপনাকে ভাবলে হবে না, আপনাদের সবসময় উল্টো ভাবতে হবে যে না, আমি এটা ভাবছি যে এটা এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে, আপনি ভাবছেন এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে, বা আরও যদি 10টা মানুষ ভাবছে এটা রেড ক্যান্ডেল হবে, তো আপনাকে কি করতে হবে, অপোজিট ট্রেড নিতে হবে, ঠিক আছে। তো দ্যাটস ইট, এটাই আপনাদের সবসময় মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদের আর কিছু ট্রেড নিয়ে দেখাচ্ছি যে কি করে আপনি আরও ট্রেড নিতে পারেন, ঠিক আছে। মার্কেট কি করে ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন, ঠিক আছে। তো আপনাদেরকে ওটিসি মার্কেটে যদি আপনি মাস্টার হতে চান না, তো আপনাদের নিজের মধ্যে থেকে না, মানে নিজের ব্রেন থেকে কিছু বের করতে হবে। আর তারপরে তো আমি আছি, সবসময় আমি আপনাদের পাশে আছি যে আপনাদের কি করে স্টেবল করবো, সেই কারণে আমার ইউটিউবে আসা। বাট আমার ইউটিউবে আসার কোনো কারণই ছিল না, বাস আপনাদের কথা ভেবে আমি ইউটিউবে এসেছি যে আপনাদের কিছু যদি সাহায্য করতে পারি তো আমি হ্যাপি হব, যে না আমি কাউকে দাঁড় করাতে পেরেছি, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে কি হচ্ছে, এখানে মার্কেট, এখানে আপনাদের মার্কেট দেখাচ্ছে কি, ওটিসি মার্কেট কি দেখাচ্ছে যে আমি ডাউনের দিকে যাব, তুমি ডাউনের দিকে ট্রেড নাও, ঠিক আছে। তুমি আগের ক্যান্ডেলটা দেখলে, আপনি আগের ক্যান্ডেলটা দেখছেন, আগের মার্কেটটা দেখছেন কি এখানে 3-4টে রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। তো আপনি কি যখন দেখছেন দুটো রেড ক্যান্ডেল হয়েছে, তো আমি একটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নিয়ে নিই, সেটা করলে হবে না, আপনাদের উল্টো ভাবতে হবে যে হ্যাঁ এইটা যদি হয়ে থাকে, তো তাহলে ওটিসি মার্কেট কি ভাবছে, ওটিসি মার্কেট ভাবছে একটা রেড গ্রিন ক্যান্ডেল এলো, তো এ দেখুন এই একটা গ্রিন ক্যান্ডেলের পরে এই একটা রেড ক্যান্ডেল আসা কমন ব্যাপার, কারণ একটা বড় ক্যান্ডেল আসার পরে সবসময় একটা রেড ক্যান্ডেল একটা ফরমেশন হওয়ার চিন্তা ভাবনা থাকে মার্কেটে, এটা বেশিরভাগ দেখা যায়। দেখুন ওটিসি মার্কেট কখন কি হবে কেউ বলতে পারছে না, বাট আপনাকে ধরে খেলতে হবে, ঠিক আছে। যত একটু ধরে ধরে খেলবেন, যত পেশেন্ট নিয়ে খেলবেন, তত আপনি মানে প্রফিটেবল হতে পারবেন, ঠিক আছে। হুট হাট করে আপনি ট্রেড লাগাবেন, ফার্স্টলি ট্রেড লাগাবেন, দেখবেন পারবে না, ঠিক আছে। তো এখানেও দেখুন, এখানে জিনিসটা সেই হলো, একই জিনিস হলো, কি হলো, এখানে মার্কেট ট্রাই করেছিল ডাউন আসার জন্য, বাট মার্কেট কি করলো, আপওয়ার্ডের দিকে চলে গেল, কারণ মার্কেট এখানে চাই কি লস করানোর জন্য, ঠিক আছে। যারা আরও যারা ট্রেডার আছে তাদেরকে লস করানোর জন্য মার্কেটটা, ওটিসি মার্কেট ওটাই সবসময় হয়ে থাকে, ঠিক আছে। তো ওটা আপনাদের ধরলে হবে না, আপনাদের এইভাবে খেলতে হবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আর দুটো তিনটে ট্রেড আমি বুঝিয়ে দিচ্ছি এখানে আপনাদের। এখানে দেখুন প্যাটার্ন ফর্ম হচ্ছে, রেড গেন এফএফএসজি প্যাটার্ন ফর্ম হচ্ছে, বাট প্যাটার্নের যদি ট্রেড নিয়ে আমি, দেখা যাক কী হয়, প্যাটার্ন ট্রেড নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, প্যাটার্ন ট্রেড নিয়ে লস হোক প্রফিট হোক সব কিছু লজিক বলবো আপনাদের, ঠিক আছে। তো কী করতে হবে, এখানে আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে হবে, তো আপওয়ার্ডের জন্য ট্রেড আপনারা নেবেন, আমিও নিলাম, ঠিক আছে। মার্কেট বলছে আপওয়ার্ডের জন্য ট্রেড নিও না, ঠিক আছে। মার্কেট বলছে ডাউনের জন্য না, কেন বলছি, কারণ এখানে একটা ক্যান্ডেল বানিয়েছে, দেখুন এখানে একটা রেড ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। তো অনেকে কি করবে, এটাকে রেড ক্যান্ডেল নিতেও পারে, নেক্সট ক্যান্ডেল রেড ক্যান্ডেল নিতেও পারে, অনেকে গ্রিন ক্যান্ডেল নিতেও পারে, এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনার অ্যানালাইসের উপর ডিপেন্ড করছে, ঠিক না। তো যে যেরকমভাবে অ্যানালাইজ করতে পারে, যে যতভাবে যত রকম মানে ডিসকভার করতে পারে নিউ নিউ থিং, ঠিক আছে, যত নিউ থিং ডিসকভার করবেন তত আপনারা একটা ভালো জিনিস শিখতে পারবেন, ঠিক না। তো এখানে দেখুন মেজর, এখানে কি চলছে, মেজর আপ ট্রেন্ড চলছে, বা মেজর আপনি এখানে ধরলে মেজর এটা ডাউন ট্রেন্ড, তারপরে এটা আপ ট্রেন্ড, এটা মার্কেট ওঠার চেষ্টা করছে, ঠিক আছে।
আর অলওয়েজ ট্রাই করবো যখনই এরকম মার্কেট চলবে না, মানে ডাউন থেকে যখন মার্কেট ওঠার চেষ্টা করবে, তখন আমরা অলওয়েজ ট্রাই করবো কি আপওয়ার্ডের জন্য ট্রেড বেশিরভাগ প্লেস করা, ঠিক আছে। তো ওটাই আমি এখানে করেছি। বা আপনি বলতে পারেন যে এখানে প্যাটার্ন ফর্ম হচ্ছিল এপিএলসি, তো সেটা ধরে আমি ট্রেড নিয়েছি। যদি এটা লস হতো, যদি এটা ধরুন আমার লস হতো, তাহলে নেক্সট ক্যান্ডেলের জন্য আমি ডাউন নিতাম, বা নেক্সট ক্যান্ডেল আমি আপওয়ার্ডের জন্য নিতাম। যদি এটা রেড ক্যান্ডেল দিত, ঠিক আছে, এরপরে যে মানে এরপরে যদি রেড ক্যান্ডেল একটা আসতো, তাহলে আমি এখানে আপওয়ার্ডের জন্য বা ট্রেড নিতে পারতাম, ঠিক আছে। আর এখানে দেখুন, এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যখনই দেখবেন এরকম কোনো ক্যান্ডেল হচ্ছে না, মার্কেট ডাউন আসার জন্য চেষ্টা করছে, বাট একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, ঠিক আছে, বা গ্রিন ক্যান্ডেল হচ্ছে বা হবে, তখনই কি করবেন, যখন এই ক্যান্ডেলটা শুরু হবে, যখন এই ক্যান্ডেলটা এটাকে ব্রেক করবে, মানে এই ক্যান্ডেলটা হাফ যখন ব্রেক করবে, তখন আপনি শিওর পাবেন যে মার্কেট যখন উপর দিকে কোনো মোমেন্টাম দিচ্ছে না, তখন আপনি শিওর পাবেন কি ডাউনের জন্য ট্রেড নেওয়ার। বা কি করতে পারেন, আমি যেভাবে ট্রেড নিয়েছি দেখুন, যখনই মার্কেট এই লেভেলে এসেছে আমি একটা আপওয়ার্ডের জন্য নিচ্ছি, আপনি নিতে পারেন এখানে। কারণ মার্কেট এর থেকে ছোট হতেও পারে, আর মার্কেট এর থেকে ছোট হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে যখন এসেছে মার্কেট আমি ট্রেড নিয়ে নিয়েছি, বাট আনফর্চুনেটলি লস হয়ে গেছে। তো নো ম্যাটার গ্যাপ ছেড়ে দেবো, গ্যাপ ভালো ছেড়ে মার্কেট লস করিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে। তো এটাই অ্যাকচুয়ালি খেলা হয় ওটিসি মার্কেটে, ঠিক আছে। লস প্রফিট আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে সবসময়, ঠিক আছে। অলওয়েজ প্রফিট করবো, অলওয়েজ আমি ইনকাম করবো, তো এটা সবসময় সম্ভব হয় না, ঠিক আছে। দেখুন মার্কেট উঠছিল কিন্তু এখান থেকে, বাট মার্কেট ফল হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসটা আপনারা দেখলেন, এইটা দেখলেন, এই গ্রিন ক্যান্ডেল দেখলেন, তারপরে আপনি একটা রেড ক্যান্ডেল ট্রেড নিতে পারেন, ঠিক আছে। ওটা চান্স থাকে রেড ক্যান্ডেলের জন্য, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে মার্কেট যেভাবে চলবে সেইভাবে আপনাদের ট্রেড নিতে হবে। এখানে আমি ট্রাই করবো উইক ধরে ধরে ট্রেড নেওয়ার, ঠিক আছে। মার্কেট যখন একটা হায়ার হাই চলে যাবে, তখন আমি কী করবো, উইকের ওপরে অপোজিট সাইডের ট্রেড নেবো, ঠিক আছে। তো আপনারা আগেও দেখেছেন, এখনও দেখছেন আমি কী করে অপোজিট সাইডের ট্রেড নিই। তো কোথায় ছিলাম সেটাতে চলে যায়, ঠিক আছে। দেখুন এখানে ছিলাম না আমি, তো এখানে আমি নেক্সট ক্যান্ডেলে ট্রেড নেবো। আপনারা দেখুন নেক্সট ক্যান্ডেলে আমি কী করে ট্রেডটা ধরি। তো যত ভালোভাবে আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন জিনিসটাকে, তত ভালো হবে। যত সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন, ততই আপনাদের সুবিধা হবে ট্রেড নিতে, ঠিক না। তো এটা যদি এই ক্যান্ডেলের হাফের হাফ ক্লোজ করে দেয়, তো আমি এখানে ডাউনের জন্য একটা ট্রেড নেবো। বাট এখানে এটা গ্রিন ক্যান্ডেলই হবে, বাট যেখানে আমি ট্রেড নেবো তার নিচেই ক্যান্ডেল ক্লোজ দেবে, ঠিক আছে। তো এটাই দেখা যাক কি বলতে চাইছে। বাট এটা এর উপরে যাবে, ঠিক আছে। এখানে আমি যদি এখানে একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিই, ঠিক আছে, বাট কেন আমি এখানে আপওয়ার্ডের জন্য নিলাম, কারণ প্রত্যেকটা ক্যান্ডেল আমি দেখছি একটা স্ট্রং ক্যান্ডেল বানাচ্ছে, হ্যাঁ না, একটা স্ট্রং ক্যান্ডেল বানাচ্ছে, আর মার্কেটে এটা এফএলসি প্যাটার্ন ফর্ম হচ্ছে, ঠিক আছে। তো প্যাটার্ন ফর্ম হচ্ছে মানে আমি এখানে আপওয়ার্ডটা যাবেই, ঠিক আছে। বাট একটা স্ট্রং ক্যান্ডেল এখানে এখানে ক্রিয়েট হচ্ছে। যদি এটা না হয়, সো নো ম্যাটার, আমি এটাকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। মানে এটা আমি ইগনোর করবো যে না, এরকম ভাবে হতে না পারে। তো এগুলো আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন, ঠিক আছে না। তো যেটা আমি ট্রেড নিচ্ছি আপনারা দেখে রাখুন, যে এটাতে ধরুন আমার ভুল হলো, ঠিক আছে, আমি নেক্সট টাইম কি করবো, এরকম ভাবে ট্রেড নেবো না। এটা যদি ঠিক হয়, তো আমি ভাববো যে না, আমার অ্যাকুরেসি ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ডিপ শিওর বেরিয়ে গেল। তো দ্যাটস ইট, এটাই, ঠিক আছে। আর কিছুই না। আপনারা দেখলেন এটা, আমি কি দেখলাম, এটা আগের ক্যান্ডেলগুলো একটা ডিপ ক্যান্ডেল বানাচ্ছে। তো এর নেক্সট ক্যান্ডেল আমরা ডিপ ক্যান্ডেল বানাতে পারে, তাই আমি মাঝখানে আমি ট্রেড নিলাম। আমি এখানে ট্রেড নিয়েছি, ঠিক আছে, এখানে ট্রেড নিয়ে আমি ডিপ শিওর সোডাটা পেয়ে গেছি। তো এটাই অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আপনারা এইগুলো একটু মাথায় রাখবেন। আর আপনাদের যে কোনো যদি কোনো প্রবলেম হয়, তো আমাকে আপনারা টেলিগ্রাম এসএমএস করতে পারেন। আর যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, তারা টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর ওখানে আমি ডেলি ফ্রি সিগন্যাল দিই, কোয়ান্টিটি সিগন্যাল দিই, খুব সুন্দর সুন্দর সবাই ভালোই প্রফিট ওখানে বের করে, উইদাউট এমটিজি আমি সিগন্যাল দিয়ে থাকি। আর যারা আমার চ্যানেলটাকে নতুন আছেন, যারা নতুন এসেছেন, আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে নেক্সট আরও নলেজেবল ভিডিও আপনারা পাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো কমেন্ট করে যাবেন একটা, বা লাইক করে যাবেন। আর যদি কোনো এনকোয়ারি থাকে, তো কমেন্ট করে যাবেন, ঠিক আছে। ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আর যদি আপনাদের আরও ভালো ভালো লেগে থাকে, তো আরও যারা বন্ধুরা আছে আপনাদের, যারা ট্রেড শিখছে, যারা ট্রেডের লসে আছে, তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন, তাহলে তারা কিছু নলেজ গেইন করতে পারে, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুনি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।